জল চিহ্নিত করে ঈশ্বরের বাক্যকে। জল ছাড়া কেউ বাঁচতে পারে না। জল না খেয়ে কোনো প্রাণী থাকতে পারে না। জল সবথেকে গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য। হরিণ যেমন জলের জন্য পিপাসিত হয়, তেমন আমাদের প্রাণও ঈশ্বরের বাক্যের জন্য পিপাসিত হওয়ার প্রয়োজন, জীবন্ত ঈশ্বরের জন্য। গীতসংহিতা 42 অধ্যায় 1-2 পদ। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। জগতের মানুষ অধর্মকে জলের মতো পান করে। তারা পাপের জন্য, কামনা অভিলাষের জন্য পিপাসিত। কিন্তু ঈশ্বরের সন্তানরা ধার্মিকতার জন্য পিপাসিত থাকে, পবিত্র হওয়ার জন্য পিপাসিত থাকে। মৃত ঈশ্বর নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের জন্য পিপাসিত থাকে, তার বাক্যের জন্য পিপাসিত থাকে। যদি ঈশ্বরের বাক্যের প্রতি পিপাসা, ইচ্ছা কমে যায়, তাহলে জানতে হবে আপনি অধর্ম পান করছেন, যা আপনার পিপাসা মেটাচ্ছে কিছুক্ষণের জন্য, কিন্তু তা বিনাশকারী। এই পিপাসা মেটালেও মিটবে না, আবার তেষ্টা পাবে। যোহন 4 অধ্যায় 14 পদ। কিন্তু আমি যে জল দেব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনো হইবে না। বরং আমি তাহাকে যে জল দিব, তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। যখন আপনি যিশুর কাছে জল চাইবেন না, বুঝে নিন আপনি দুষ্ট আত্মার কাছে বন্দী। সে আপনাকে ঈশ্বরের জন্য পিপাসিত হতে দিচ্ছে না। সে আপনাকে ভুলিয়ে রেখেছে মিথ্যে দিয়ে, সুস্বাদু খাবার দিয়ে, যা আপনাকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। ফলে আপনি ঈশ্বরকে ছাড়া সময় কাটান। কিন্তু যারা ঈশ্বরের জন্য পিপাসিত, তারা সর্বদা ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হওয়ার অজুহাত, বাহানা খোঁজে। কখন প্রার্থনা করবে, কখন বাইবেল পড়বে, সেই বাহানা খোঁজে। আর যাহারা পাপের জন্য পিপাসিত, তাহারা অজুহাত খোঁজে, বাহানা দেয় প্রার্থনা না করার, বাইবেল না পড়ার, কারণ তারা শয়তানের কাছে বন্দী। জলের মতো অধর্ম পান করে। নেশা, মন্দ আলোচনা, ব্যভিচারের মধ্যে থেকে পান করে, সেখানেই নিজেকে লুকিয়ে রাখে। আপনার পিপাসার সুযোগ নিয়ে সে আপনাকে অধর্ম পান করার জন্য দেয়। জীবন জল একমাত্র যিশুর কাছে আছে। সে ছাড়া আমাদের পিপাসা মেটাতে কেউ পারবে না। যারা ঈশ্বরের জন্য পিপাসিত হয়, তারা ঈশ্বরের অন্বেষণ করে, কিন্তু মূর্খ ব্যক্তিরা ঈশ্বরের অন্বেষণ করে না। দিনের পর দিন অশুচিতায় কাটিয়ে দেয়, নিজেকে ঢাকা রাখে, যেমন শিশরা করেছিল ও শেষে বিনষ্ট হয়েছিল। তাই যিশুর কাছে যান। তিনি ডাকছেন সবাইকে, বিনামূল্যে জীবন জল নিতে বলছেন। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ। আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত, সে আইসুক। যে ইচ্ছা করে, সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। আমেন। ঈশ্বর সকলকে তার বাক্যে আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ অল।